দুর্জয়ের পাশে দাঁড়াতে নতুন লড়াই শুরু করলো রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে রানীর খুব চিন্তা হতে থাকে। রানী মনে মনে ভাবে যে ভাবেই হোক না কেন আমাকে সত্যিটা বার করতে হবে। দুর্জয় যতই রাগের মাথায় থাকুক না কেন ভুল ওষুধ দিয়ে দেবে এটা তো হতেই পারে না। না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এর মধ্যেই দুর্জয়কে খাইয়ে দিচ্ছে শুক্লা। তখনই শুক্লা বলে, নে বাবা, এখন একটু খেয়ে বিশ্রাম নে, তো তোর ওপর থেকে তো আর কম ধকল গেল না। তখনই রানীর কথাই বলতে থাকে দুর্জয়, যে সেদিন যদি রানী এরকম ব্যবহারটা না করতো তাহলে হয়তো সব কিছুই ঠিক থাকতো। রনক তখন বলে, তুই কি তাহলে রানীকে সন্দেহ করছিস জয়? জয় তখন বলে, না, আমি রানীকে সন্দেহ করিনি। আমার একটাই প্রশ্ন, ও ঘরে বলে যাচ্ছে এক, বাইরে গিয়ে করছে আর এক, সেটা হবে কেন? রনক বলে, তুই যদি রানীর ওপর মাথা গরম না করতিস তাহলে আজকে এই সর্বনাশটা হতো না। তুই রানীকে বিশ্বাস করিস আবার করিস না, তোর এই কথার মানে তো এটাই দাঁড়ালো। কেন এরকম করছিস, কিসের জন্য? সব থেকে বড় কথা, তোর কি মনে হয় তুই যেটা করছিস ঠিক করছিস? দেখ, রানী, তারপর বাবা তোকে সবাই মিলে বুঝিয়েছিল যে এরকমভাবে মাথা গরম করতে নেই। মাথা গরম করলে ক্ষতিটা তারই হয়। এরপরেই তুই এরকমভাবে মাথা গরম করলি আর সব কিছু নিজের হাতেই শেষ করে দিলি। তখনই দুর্জয় জিজ্ঞেস করে, আচ্ছা তোদের কি মনে হয় আমি কি এই অপরাধটা করতে পারি? আমি কি মানুষকে মারতে পারি? তখনই অনেক বলে, দেখো জয়, আমরা তো তোমার পরিবারের লোক, আমরা তো তোমাকে সাপোর্ট করবোই, তাই না? সেটাই স্বাভাবিক। কিন্তু সব থেকে বড় মুশকিল যেটা হয়েছে, সবাই বলছে এরকম একটা রাগের মাথায় ভুলভাল যে সিদ্ধান্ত নেয় ডাক্তার, তার কাছে কখনোই ট্রিটমেন্ট করানো উচিত না। সে বলা তো যায় না আবার কখন রেগে যাবে আর ভুলভাল ট্রিটমেন্ট করাবে, সেটা মেনে নেওয়া যাবে না। এরপরই দুর্জয় বলে, এত বড় কথা? আমি সত্যি এতটা খারাপ মানুষ হয়ে গেছি মা? তখনই শুক্লা বলে, বাবা তোকে বললাম না, তুই একটু শান্ত হ। দেখ, যাই হোক না কেন তুই মাথা গরম করিস না। তো মাথা গরম করলে কিন্তু শরীর ভালো থাকবে না। বুঝতে পারছিস তো আমি যেই কথাটা বলতে চেয়েছি? তুই অন্তত একটু সাবধান হ, দেখ সব ঠিক হয়ে যাবে। এরপরে রনক তখন বলে, দেখো কাকিমণি, সবসময় রানীর দোষ দিও না। রানী কি করেছে? রানী যদি কলেজে একটা বন্ধুর সাথে কথাও বলে তাতে কি প্রমাণিত হয় রানী ওর সাথে প্রেম করছে? রানী তো নিজেও জানে সে প্রেগনেন্ট। আর তারপরও এগুলো কি করে মাথায় আসে তোমাদের? এই যে তুমি বলো দুর্জয়ের কথা রানী শোনে না, আমার কথা শোনে আমার বউ? তুমি কাকুমণির কথা শোনো? মাঝে মধ্যেই তো তোমাদের মধ্যেও অশান্তি হয়, তাই বলে কি তোমরা ঝামেলা করো? নাকি তুমি জোরে বাইক চালিয়ে বেরিয়ে যাও বা কাকুমণি সেটা করে? জয়ের অনেক দোষ আছে, সেগুলো জয়কে বোঝাও, যাতে ও ভবিষ্যতে আর কখনোই এরকম ভুল না করে। এর মধ্যেই তখনই মাধুরীকে বলে খবর নিতে যে রিতমরা কখন আসবে। তখন রিতমের খবর নিচ্ছে মাধুরী। এর মধ্যেই মাধুরী তো খবর নিয়ে পিঙ্কিকে জানিয়ে দিয়েছে সবটা। পিঙ্কি তখন বলে, শোনো কাকি, সর্বনাশ হয়েছে বুঝলে তো। ওই রানীর নাকি অবস্থা খারাপ হয়ে গেছে, গাড়িতে আসতে যেতে অনেকবার বমি করেছে। এখন না রানীকে নিয়ে আর কিছু বলো না। এরপর যদি কোনো বাড়াবাড়ি হয় তাহলে আমার শ্বশুরমশাই, এদিকে কাকা, সবাই মিলে কিন্তু আমাদেরকেই ভুল বুঝবে আর দুর্জয় কিন্তু রাগারাগি করবে। তাই বলছি এখন আর কিছু বলো না, ব্যাপারটাকে চেপে দাও, বুঝেছো? তখনই শুক্লার মনে ভয় ধরে যায়। সত্যি তো রানী প্রেগনেন্ট, আর যদি কোনো ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে তো আমার ছেলেরই রীতিমতো অনেক কষ্ট হবে। না না, সেটা ঠিক হবে না। এর মধ্যেই রানী গাড়িটা থামিয়ে দিতে বলে আর বলে, দাঁড়ান দাদা, আমি নামবো। অনিশার বাড়িতে চলে এসেছে। তখনই দেবু বলে, এই তুই অনিশার বাড়ির সামনে কি করতে এলি রে রানী? দেখেছিস বাড়িতে সবাই চিন্তা করছে আর তুই এখানে চলে এসেছিস। রানী তখন বলে, আমার কিছু কাজ আছে, তোরা এখানে দাঁড়া, আমি আসছি। এর মধ্যেই দেখা যায় ওই ডাক্তারটার সাথে কথা বলতে থাকে অনিশা। ডাক্তারটা বলে, দেখুন ম্যাডাম, ডক্টর মিত্র যেভাবে আমাকে বলেছিল আমি সেটাই করেছি, আর দুর্জয় সেনগুপ্ত যা বলেছে আমি সেটাই করেছি। এখন কার পেশেন্টে কি ভুল ট্রিটমেন্ট হয়েছে আমি কি করে বুঝবো? তখনই অনিশা বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না, কারণ জয় কখনোই এরকম কাজ করতে পারে না। কোথাও একটা গণ্ডগোল তো হচ্ছে। আপনি আর কিছু জানেন? আর তখন সেই ডক্টর বলে, না ম্যাডাম, আর কি কি জানবো, মানে যা জানার ছিল সবই তো বলে দিলাম। আর হ্যাঁ, ওই ঘরটাতে তো মিস্টার বাজাজের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল তিনি তো পুলিশ টুলিশ নিয়ে এসে মানে যা তাভাবে সার্চ করেছে। এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না। অনিশা তখন বলে, ঠিক আছে আপনি যান। অনিশা বারবার এই কথাটাই ভাবতে থাকে, কি করে সবটা হচ্ছে। অন্যদিকে ওই ডক্টর ফোন করে দেয় ডক্টর মিত্রকে আর বলে, স্যার এদিকে কিন্তু একটা গন্ডগোল হচ্ছে স্যার, এরকম চলতে থাকলে আমি আর আপনি দুজনেই কিন্তু ধরা পড়ে যাব। এর মধ্যেই রানী চলে এসেছে অনিশার বাড়িতে। অনিশা তখন বলে, কি ব্যাপার,
তুমি এখানে কি করতে এসেছো? রানী তখন বলে, দরকার আছে বলেই তো এসেছি, না হলে কি আর আসতাম? অনিশা বলে, কি দরকার আছে তোমার আমার সাথে, বলো কি দরকার আছে? আর তখনই রানী বলে, তুমি সত্যি করে বলো তো, আবার তুমি দুর্জয়ের সাথে কি করেছো? দুর্জয়ের এমন অবস্থা কি করে হলো? অনিশা বলে, আমি কি করে জানবো? দেখো, জয়ের ক্ষতি হোক আমি সেটা কখনোই চাইনি, আজও চাই না, আর ভবিষ্যতে কোনোদিন চাইবো না। রানী তখন বলে, তাই নাকি? তোমাকে না আমার খুব একটা বিশ্বাস হয় না, তুমি খুব একটা সুবিধের না, তুমি অনেক কিছুই করতে পারো, সেটা আমি খুব ভালো মতন জানি। অনিশা তখন বলে, না, আমি সব কিছু করতে পারি না, দুর্জয়ের খারাপ আমি কখনোই চাই না রানী। এর মধ্যেই রিতম তখন বলে, রানী তুমি একটু শান্ত হও, এরপর কিন্তু তোমার আরও বেশি শরীর খারাপ হবে। অনিশা বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রানী, তুমি আমারই বাড়িতে এসে আমার ওপর এই চিৎকার চেঁচামেচি করছো। তুমি জানো আমি তোমাকে সিকিউরিটি দিয়ে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে পারি। তখনই রানী বলে, হ্যাঁ তুমি চাইলে অনেক কিছুই করতে পারো অনিশাদি, তুমি এইভাবে দুর্জয়ের কেরিয়ারটা নষ্ট করে দেবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তবে জানো তো, তোমার খেলা শেষ হয়ে যায়নি, তোমার খেলা শুরু হচ্ছে, তাই না? আমারও খেলা শুরু হবে। আমি ঠিক সত্যিটা সবার সামনে নিয়ে আসবো, যেই সত্যিটা সবার সামনে আসলে সবাই বুঝতে পারবে দুর্জয়ের কোনো দোষ ছিলই না, আসল অপরাধী হলে তুমি। অনিশা বলে, আর 1 মিনিটও তুমি যদি এখানে দাঁড়িয়ে আমাকে অপমান করো তাহলে এর ফল খুব একটা ভালো হবে না, কথাটা কান খুলে শুনে নাও। এর মধ্যেই অনিশার ভাই ধ্রুব বাইক নিয়ে চলে এসেছে, আর সে আসছিল অনিশারই ঘরের দিকে। আর এদিকে রানীও যাওয়ার সময় বলে যায়, যদি দুর্জয়ের ডাক্তারি লাইসেন্সটা ক্যান্সেল হয় তাহলে আমি তোমার মুখোশটাও সবার সামনে খুলে দেব, দেখব তুমি কি করে আর পালিয়ে পালিয়ে বাঁচতে পারো, এই কথাটা কান খুলে শুনে রাখো। এর মধ্যেই তখনই রানী নিচে নেমে আসে, আর রানীকে দেখে ধ্রুব তাড়াহুড়ো করে লুকিয়ে পড়ে। তখনই ধ্রুব মনে মনে ভাবে, এ কি, রানী এখানে কি করছে? রানীর এখানে আসার কথা ছিল নাকি? কই দিদিভাই তো আমাকে একবারও জানালো না। এদিকে রানী যখন বেরিয়ে আসে তখন লক্ষ্য করে যে এই বাইকটা তো ছিল না, এই বাইকটা কোথা থেকে আসলো? আর এই বাইকের স্টিকারটাও আমার ভীষণ চেনা লাগছে। কিন্তু ওই ডক্টরটাও দেখলাম অনিশাদির ঘর থেকে বেরোলো, যেই ডক্টরটা মিস্টার বাজাজের চিকিৎসা করেছে। সমস্তটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে ধ্রুব অনিশাকে বলে, কি রে দিভাই, তুই তো আমাকে একবার বলবি যে রানী এখানে এসেছে, আর একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলাম। অনিশা তখন বলে, তোর কি মনে হয় রে, আমি এতটা বোকা? আমি নিজেও জানতাম না যে ও এখানে আসবে, হুট করে দেখি এসে আমাকেই দোষারোপ করতে শুরু করেছে। তোকে দেখেনি তো ভাই? ধ্রুব তখন বলে, না আমাকে দেখতে পাইনি, যদি দেখতে পেতো দুয়ে দুয়ে চারও ঠিক করতে পারতো। অনিশা বলে, দুর্জয়ের সাথে এই অবস্থা কে করেছে সেটাই জানার জন্য এখানে এসেছিল, আমাকে থ্রেট করে গেছে। ধ্রুব বলে, চিন্তা করিস না, রানী যদি ভাবে না সত্যিটা ঠিক খুঁজে বার করবে, আমি খুব ভালো মতন এটা জানি। আর অনিশাও রানীকে এবার থেকে ভয় পেতে শুরু করে দিয়েছে।